আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমাদের 5 নম্বর ক্লাসে আমরা এই অধ্যায় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ নিয়ে আলোচনা করব। প্রথমেই এখানে প্রশ্ন দেওয়া আছে, আর প্রশ্নের মধ্যে বলা হয়েছে দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ফর স্টক এক্স ওয়াই অ্যান্ড জেড। তিনটা স্টকের জন্য এখানে ইনফরমেশন দেওয়া আছে। এখানে এক্স এর জন্য আবার তিনটা মার্কেটের রিটার্ন এখানে দেওয়া আছে, বিয়ার মার্কেট, নর্মাল মার্কেট অ্যান্ড বুল মার্কেট। বিয়ার মার্কেট থেকে এক্স এর রিটার্ন হচ্ছে -10%, নর্মাল মার্কেট থেকে এক্স এর রিটার্ন হচ্ছে 2% অ্যান্ড বুল মার্কেট থেকে এক্স এর রিটার্ন হচ্ছে 16%। এমন করে ওয়াই এবং জেড প্রত্যেকের জন্য তিনটা করে রিটার্ন দেওয়া আছে এবং সবার জন্য প্রবাবিলিটি দেওয়া আছে। এক্স এর জন্য তিনটা প্রবাবিলিটি, ওয়াই এর জন্য তিনটা প্রবাবিলিটি এবং জেড এর জন্য তিনটা প্রবাবিলিটি। আমাদেরকে প্রথমেই ক্যালকুলেট করতে বলা হয়েছে দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ মার্কেট। প্রত্যেকটা স্টকের এক্স ওয়াই জেড তিনজনের জন্য আলাদা আলাদা করে এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলা হয়েছে। আমাদের 2 নম্বর পেজটাতে মুভ করেন। আমরা আমাদের 2 নম্বর পেজে আমাদের যে প্রথম রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। যেহেতু প্রশ্নের মধ্যে প্রবাবিলিটি দেওয়া আছে, সুতরাং আমরা জানি কিভাবে এক্সপেক্টেড রিটার্নটা বের করতে হবে। R1 × P1, R2 × P2, R3 × P3 এই সূত্রটা আমরা ইউজ করবো, তাই না? যেহেতু তিনটা আর এর মান দেওয়া আছে এবং তিনটা পি এর মান দেওয়া আছে, এইভাবে আমরা R3 × P3 পর্যন্ত মানগুলো নিয়েছি। আমরা এক্স ওয়াই জেড তিনজনের জন্যই এক্সপেক্টেড রিটার্নটা বের করেছি। এরপর আমাদের 3 নম্বর পেজটাতে মুভ করেন। আমরা আমাদের 3 নম্বর পেজে আমাদের 2 নম্বর যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। এই মানটা দেখিয়েছি। এক্স ওয়াই জেড তিনজনের জন্য আলাদা আলাদা করে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে বলা হয়েছে। এখন যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে পি এর মান মানে প্রবাবিলিটি দেওয়া ছিল, সুতরাং আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের কোন সূত্রটা ইউজ করব? সামেশন r - ER হোল স্কয়ার ইন্টু পি হোল রুট। আমরা অলরেডি শিখে আসছি যদি প্রশ্নের মধ্যে পি এর মান দেওয়া থাকে তাহলে কিভাবে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হবে। আমরা এখানে স্টক এক্স এবং স্টক ওয়াই এর জন্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বের করেছি। এরপর আমাদের 4 নম্বর পেজে আমরা স্টক জেড এর জন্য স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা বের করেছি। আশা করি আপনারা কিভাবে প্রবাবিলিটি দেওয়া থাকলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতে হবে তা আপনাদের মনে আছে। এরপর আমাদের 5 নম্বর পেজটাতে মুভ করেন। আমরা আমাদের 5 নম্বর পেজে আমাদের 3 নম্বর যে রিকোয়ারমেন্ট সেটা নিয়ে আলোচনা করেছি। আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্টটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে বলা হয়েছে অ্যাজিউম ইউ ইনভেস্ট ইউর 5 লক্ষ টাকা তুমি ইনভেস্ট করতেছো ইনটু টাকা 1 লক্ষ ইন স্টক এক্সে আমরা 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছি অ্যান্ড রেস্ট অফ দেম 5 লক্ষ থেকে 1 লক্ষ কোথায় করেছি? এক্স এর মধ্যে, এবং বাকি যে 4 লক্ষ আছে মানে রেস্ট অফ দেম ইকুয়ালি ইনভেস্ট ইন স্টক ওয়াই অ্যান্ড জেড। বাকি যে 4 লক্ষ আছে ওইটা ইকুয়ালি মানে অর্ধেক ওয়াই এর মধ্যে 2 লাখ এবং জেড এর মধ্যে 2 লাখ আমরা ইনভেস্ট করেছি। এই যে 5 লক্ষ টাকা আমরা 3টা স্টকের মধ্যে ইনভেস্ট করেছি। এক্স এর মধ্যে 1 লক্ষ, ওয়াই এর মধ্যে 2 লক্ষ এবং জেড এর মধ্যে 2 লক্ষ। সর্বশেষ আমাদেরকে বের করতে বলা হয়েছে হোয়াট ইজ ইউর পোর্টফোলিও রিটার্ন। আমরা অলরেডি আলোচনা করে এসেছিলাম যদি প্রশ্নের মধ্যে ইনভেস্টমেন্টের পরিমাণটা দেওয়া থাকে যে কোন স্টকে কি পরিমাণ ইনভেস্ট করেছে, তাহলে আমাদের এক্সপেক্টেড রিটার্নের সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। তখন এটাকে বলা হবে এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও। তখন সূত্রটা কেমন হবে? এক্সপেক্টেড রিটার্ন এক্স ইন্টু ওয়েট এক্স, এক্সপেক্টেড রিটার্ন ওয়াই ইন্টু ওয়েট ওয়াই, এক্সপেক্টেড রিটার্ন জেড ইন্টু ওয়েট জেড। আমরা এক্সপেক্টেড রিটার্নের মানটা কিন্তু অলরেডি প্রত্যেকটা স্টকের জন্য বের করে এনেছি। এখন জাস্ট আমরা ওয়েটের মানটা বের করলেই আমরা আমাদের এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিওর মানটা পেয়ে যাব। এখন ওয়েটের মানটা কিভাবে বের করে? এই যে 5 লক্ষ টাকা, এই 5 লক্ষ টাকার মধ্যে আমরা স্টক এক্সের জন্য কত টাকা বিনিয়োগ করেছি? 1 লক্ষ টাকা, মানে 20% বিনিয়োগ করেছি স্টক এক্সের জন্য। সুতরাং স্টক এক্সের ওয়েট হচ্ছে 20%, মানে 0.20। ঠিক এইভাবে আমরা ওয়াই এবং জেড এর জন্য ওয়েটের মানটা বের করেছি। এখানে আমরা এক্সপেক্টেড রিটার্ন এক্স যেটা আগেই বের করেছিলাম সেই মানটা বসিয়েছি এবং ওয়েটের মানটা বসিয়েছি। এমন করে ওয়াই এবং জেড এর মানগুলো বসিয়েছি এবং আমাদের এক্সপেক্টেড রিটার্ন পোর্টফোলিও এর মানটা বের করেছি। আমাদের এক্সপেক্টেড রিটার্নের এই সূত্রটা কখন হবে? যখন প্রশ্নের মধ্যে ওয়েট অথবা ইনভেস্টমেন্টের পরিমাণটা দেওয়া থাকবে। এই ছিল আমাদের এই অধ্যায়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আমরা আমাদের আগামী ক্লাসগুলোতে এই অধ্যায়ের বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।